আমি কি ওখান থেকে ইলেকশন করব? আপনাদের কি ওখানে ভোট আছে? সরাইল অঞ্চলে কেউ বিয়ে শাদী করেন নাই তো? কাহারো নানির বাড়ি মামার বাড়ি নাই তো? কাহারো খালার বাড়ি শাশির বাড়ি নাই তো? যদি থাকে তাইলে তাদেরকে বইলা আমার জন্য আপনারা কাজ করবেন, দোয়া করবেন। আমি ওই মাইসকান্দা এই আশগঞ্জ দিয়ে বিখ্যা আপনাদের এখানে এসে দু একটা কথা বলে গেলাম। আমার বাতিজা ওয়াজ করতেছিল, আমি এসে ডিস্টার্ব করছি, এই জন্যে আপনাদের কাছে আমার প্রার্থী। আমি সময় দিতে পারলাম না। আজকে সরাইল 10 দিন ব্যাপী তফসির মাহফিলের আজকে আখেরি দিন। আমার সেখানে বয়ান 9:30 থেকে কথা ছিল, মনে হয় বুঝতে পারবো না, আরো দেরি হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? সবাই না, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের বাড়ি বিরাসার, আমার বাড়ি কো? হ্যাঁ, আমি জানি না এখনকার অবস্থা কি। আগে কাগজে পত্রে পোস্ট অফিস বিরাসার রষ্টগ্রাম ছিল। তাহলে আমরা কিন্তু এক জায়গার মানুষ। তা আমি এখন ঘটনা চক্রে আমার 3 ইউনিয়ন ছিল সরাইলের সাথে, এটা কাইটাই না দিয়ে দিছি বাউনবেড়া আপনাদের সাথে। ভালো কথা, ঠিক আছে, বাউনবেড়া জিরা সরাইলি দেই। তা আমি যেহেতু সরাইল অঞ্চলে সেই 1981 সন থেকে কাজ করতেছিলাম, মুফতি ফজলুল হক আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ইলেকশন করছি। এইবার সামনে যে ইলেকশন আইতেছে, এই ইলেকশন থেকে সরাইল থেকে ইলেকশন করার জন্য গতকাল মনোনয়ন দাখিল করেছি। ইনশাল্লাহ কইছে 5 জন। হ্যাঁ, এখন কি আমি কেউ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ইসলামের যুদ্ধ হলো বদরের যুদ্ধ। আবু জাহেল 950 থেকে 1000 সৈন্য নিয়া অস্ত্রে শস্ত্রে সজ্জিত, অস্ত্রের অভাব নাই, খানা পিনার অভাব নাই, ট্রেনিং বা প্রশিক্ষণের অভাব নাই। যুদ্ধ করার জন্য সামগ্রিক ব্যবস্থাপনা যা কিছু প্রয়োজন সব আছে। যুদ্ধে তাদেরকে পেছন দিক থেকে উৎসাহিত করার জন্য যুবতী সুরুষী সুন্দরী মহিলারাও আছে, বাদ্য বাজনার ব্যবস্থাও আছে। সবকিছু নিয়ে আসছেন বদরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে নিয়ে সেখানে হাজির হয়েছেন। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, নাই অস্ত্র নাই। রমজান শরীফের মাস শেষ রাত্রে সেহরি পেট ভরা খেতে পারে, সম্পূর্ণ নিঃস্ব। 313 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে অনেক যুবক অংশগ্রহণ করেছেন। এই 313 জনকে অস্ত্রবিহীন সামানবিহীন তাদেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে বলেছেন, আল্লাহ, এই 313 জন আমার জিন্দেগির ফসল। এই 313 জনকে প্রস্তুত করতে আমি তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছি। 313 জনকে প্রস্তুত করতে সবে আবি তালেবের মধ্যে জেলে খেটেছি। 313 জনকে প্রস্তুত করতে গিয়ে আমাকে গৃহবন্দী হইতে হয়েছে। 313 জনকে প্রস্তুত করতে যে আমি যখন সেজদায় গিয়েছি, উটের নারী বুড়ি এনে আমার ঘাড়ে রেখে দিয়েছে। আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার পায়ের নিচে কাঁটা বিছানো হয়েছে। 13 বছর পর্যন্ত নির্যাতন বুক করার পরে 313 জন আমার এই জিন্দিগির ফসল আজ 1000-এর মোকাবেলায় অস্ত্রে শস্ত্রে সজ্জিত যারা, তাদের মোকাবেলায় খালি হাতে 313 জনকে ছেড়ে দিলাম। তারা যদি ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। বিরাসার পর্যন্ত ইসলাম পৌঁছবে সেটাও ধারণা করা যায় না। রাসূল আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছে।
সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, জিবরাইল আমিন ঈসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সালাম দিয়ে দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন আইসি। আল্লাহ রাসূল বলছেন কি নিয়ে আসছো? জিবরাইল আমিন বলেন সব সময় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কাছে কোনো ওহী, এটা কোরআনের কোনো আয়াত, ইসলামী শরীয়তের কোনো হুকুম আহকাম দিয়েই আমাকে প্রেরণ করেন। আজকে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন জিবরাইল যুদ্ধের পোশাক পাও। দেখেন রাস্তার কিনারে বসছেন তো, সুবহানাল্লাহ আস্তে কইেন, নাহলে গাড়ি চলতে অসুবিধা হবে। যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলেছেন আল্লাহ যুদ্ধ করা তো আমার কাজ না, যুদ্ধ করা হলো মানুষের কাজ। মানুষকে যুদ্ধের কলা কৌশল যাবতীয় সবকিছু দিয়ে তুমি বানাইছ, আমি যুদ্ধ করার ইয়া না, আমাকে ফেরেশতা বানাইছ, আমাকে যুদ্ধের কলা কৌশল শিক্ষা দাও নাই। যুদ্ধ করা আমার কাজ না, যুদ্ধ করা হইল মানুষের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিবরাইল যুদ্ধ করা তোমার কাজ না, কিন্তু আজকে করা লাগবে, আজকে করতে হবে। জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলছেন হুজুর একা আসি নাই, 3000 সাথে নিয়ে আসছে, আরো 5000 ওয়েটিং এ আছে। যুদ্ধের ময়দানে নামছে। বদরের যুদ্ধের ঘটনা হাদিসে পাকে বর্ণনা হয়েছে, বিভিন্ন কিতাবাদিতে বর্ণনা হয়েছে, সাইড ফাইট অনেক কিছু আছে। একজন সাহাবী দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন হুজুর যুদ্ধ করব কেমনে, আওয়াজ শুনেই তো ডর করে। হুজুর জিজ্ঞেস করেছেন আওয়াজ শুনে ডর করে মানে কি আওয়াজ শুনো? বলে বিকট শব্দে আওয়াজ শুনতেছি, আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল আমিন ফেরেশতাদের চিফ কমান্ডারের আওয়াজ। প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। যুবকেরা শোনো, যুবকরা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর একজন, বদরের যুদ্ধের ময়দানে দূর থেকে দেখতেছেন একটা উঁচা ঘোড়ার উপরে বৈশা আবু জাহেল বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ যখন দূর থেকে দেখতেছেন আবু জাহেল ঘোড়ার উপরে বসে হাক ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করে, আবু জাহেল কাফেরদের সেনাপতি। যুদ্ধের ময়দানে যদি সেনাপতিকেই আপনি শেষ করে দিতে পারেন তাহলে যুদ্ধই তো শেষ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ভাবতেছেন মনে মনে যদি সুযোগ পাই, যেহেতু সে কোথায় আছে দেখছি, যদি সুযোগ পাই তবে আমি একা আক্রমণ করলে হবে না, শক্তিশালী কয়েকজন বীর পুরুষ বীর মুজাহিদ আমার সাথে থাকতে হবে। তার কারণ হলো আবু জাহেল যেহেতু 1000-এর বাহিনীর সেনাপতি, তার চতুর্দিকে বডিগার্ড আছে না? হ্যাঁ, আমি যদি একা আক্রমণ করি তাহলে আমাকে তারা রাখবে? একা আক্রমণ করা বুদ্ধিমানের কাজ হবে না, যুদ্ধের কৌশলের পরিপন্থী হবে। দেখি সাইডে ফাইডে কয়েকজন বীর মুজাহিদ পাই কিনা। ডাইনি ভাবে তাকাইতেছে, এমন সময় দূর দিয়া ছোট 2টা বাচ্চা এসে সামনে খাড়াইছে। বয়স একজনের 8 আরেকজনের 10, নাম একজনের মাস আরেকজনের নাম মুআবিস। সামনে যখন এসে দাঁড়াইছে তখন ওনার মনটা একটু খারাপ হয়েছে, দেখলা কারবারটা, ভাবলাম কি আর হইল ডাকি। শক্তিশালী মুজাহিদ দরকার, যুদ্ধে পারদর্শী, যুদ্ধে ট্রেনিং প্রাপ্ত এমন লোকের দরকার। এরা কারা এসে সামনে দাঁড়াইলো? 2 জন। ভাবতেছে এই মুহূর্তের ভিতরে 2টা বাচ্চা ওনার চেহারার দিকে তাকায়া ডাক দেখো, চাচা আবু জাহেল সাহেব রে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলছেন আবু জাহেল দিয়ে তোমরা কি করবে? চাচা যদি চিনেন তাইলে আমাদের একটু দেখাই দিয়েন, আমরা বাড়ির থেকে নিয়ত করে আইছি। এখন দরকার কি বাবা? সুবহানাল্লাহ ফজরের পরে কয়েন, বাড়ির থেকে নিয়ত করে আইছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করছেন কি নিয়ত করে আইছি? বলো 2টা নিয়ত করে আইছি। 2টা মন রাখতে পারবেন? সবাই না,
মন রাখতে পারবেন? মন রাখতে পারবেন? ছোট ছোট দুইটা বাচ্চা, একজনের বয়স 10 আর একজনের বয়স 8, মাঝ আর মুয়াজ্জিন, তারা বলতেছে বাড়ির থেকে নিয়ত করে এসেছি। বলে কি নিয়ত করে এসো? দুইটা নিয়ত করে এসেছি। 1 নম্বর নিয়ত করছি, আজকে আমরা 2 ভাই আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো। 1 নম্বর, আমরা 2 ভাই আজকে আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো। যদি এই কাজটা আল্লাহ পাক আমাদের দ্বারা না করেন কোনো হিকমতের কারণে, 2 নম্বর নিয়ত করে আসছি, আমরা 2 ভাই জান্নাতে যাব। নিয়ত কয়টা? 1 নম্বর হইল আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো। আজকে আমি আপনাদের সামনে বলছি, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি মুসলিম দেশ। এই দেশ থেকে ইসলামকে যারা উৎখাত করতে যাবে তাদেরকে 1 নম্বর কাজ আমরা জাহান্নামে পাঠাবো। যদি আমাদের দ্বারা সেই কাজটি না হয়, বাচ্চা 2টা ডাক দিয়ে বলেন, চাচা আমরা 2 ভাই আজকে জান্নাতে যাব। বাতিল শক্তি বাংলাদেশে থাকবে আর আমরাও থাকবো। হয়তো তারা জাহান্নামে যাবে, নিলে আমরা জান্নাতে যাব। আপনারা কি বলেন? হযরত আব্দুর রহমান ইবনে আওফ, আপনারা মনে করতেছেন বোধহয় যে আমি ইত্তেফাক পত্রিকার বিবৃতি পড়তেছি মনে হয়, কি জনকণ্ঠে, বিটিভি নিউজ, বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আওফ আঙ্গুলের ইশারায় দেখাচ্ছেন, ও যে দেখা যায় উঁচা গোড়ার উপরে বসা, এটাই আবু জাহেল। দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো 2টা বাচ্চা আবু জেহেলের উপর আক্রমণ করতে দেরি হয়নি। এবার একটা কথা হইল, বাচ্চা 2টা ছোট ছোট উঁচা গোড়ার উপরে বসা, আবু জেহেলের গর্দানটা উঁচা, ওই তলোয়ার হাতে নিয়া মারবো, কিন্তু গারো কোনখানো গারো তো লাগাল হয় না। যুদ্ধের কোনো ট্রেডিং আছে? বুদ্ধি কিভাবে আসে দেখেন, এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া, কো ভাই এইভাবে ফালান যাইতো না, ঘোড়ার ফাউডি কেটে দে। এইভাবে ফেলানো যাবে না, ঘোড়ার পাও কেটে দে। দিশে ঘোড়ার পাও কাইটা আবু জেহেল টিম করে নিচে পড়ে গেছেন। 2 ভাই উপর্যুপরি আক্রমণ করতে শুরু করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে দৌড়ে এসে বুকের উপর সওয়ার হয়ে বসে কেল্লাটা কেটে নিয়েছে। ইসলামের প্রথম যুদ্ধে কাফেরদের সবচাইতে বড়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি সবচাইতে বড় কষ্ট দিয়েছেন, সবচাইতে বড় ইসলাম বিরোধী রাসূলের জমানায় যে ছিলেন, তাকে ছোট ছোট 2টা বাচ্চার দ্বারা জলমের মতো পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে তো? যে বয়স হয়েছে মনে হয়, বৃদ্ধ হয়েছে। কে? আল্লাহর কি বয়স হয়? আল্লাহ যেমন আছিল তেমনই, হুয়াল হাইয়ুল হুয়াল হাইয়ুল হুয়াল হাইয়ুল কাইয়ুম, জীবন আছে তেমনই আছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তেমনই থাকবেন। আল্লাহর কোনো ক্ষয় নাই, শক্তি সামর্থ্য সবসময় সমান সমান, কথা কয় না। জিবরাইল আমিন তো বোধ হয় 71 মারা গেছে, 24-এর আন্দোলনে বোধ হয় জিবরাইল আমিন আহত হয়েছে, আছে এখনো। জিবরাইলের সাথে যে বদরের ফিরিস্তাগুলি আসছিলেন সেগুলিও আছে, আছে না? আছে না? আর ইমানদার মুআফিজের মতো ইমানদারও এখন পর্যন্ত আছে, ঠিক কিনা বলেন? সুতরাং যুবক ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে এই দেশে টিকিয়ে রাখার জন্য যুবকরাই সকলের আগে আগে বাড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি ওই মাইসকান্দা এই আশুগঞ্জ দিয়ে ঢুকিয়া আপনাদের এখানে এসে 2-1টা কথা বলে গেলাম। আমার ভাতিজা ওয়াজ করতেছিল, আমি এসে ডিস্টার্ব করছি, এই জন্যে আপনাদের কাছেও আমার প্রার্থী, আমি সময় দিতে পারলাম না। আজকে সরাইল 10 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজকে আখেরি দিন, আমার সেখানে বয়ান 9:30 থেকে কথা ছিল, মনে হয় বুঝতে পারবো না, দেরি হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? সবাই না, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের বাড়ি বিরাসার, আমার বাড়ি কো? হ্যাঁ,
আমি জানি না এখনকার অবস্থা কি। আগে কাগজে পত্রে পোস্ট অফিস বিরাসার রাষ্ট্রগ্রাম ছিল। তাহলে আমরা কিন্তু এক জায়গার মানুষ। তা আমি এখন ঘটনা চক্রে আমার 3 ইউনিয়ন ছিল সরাইলের সাথে, এটা কাইটাই না দিয়ে দিছি বাউনবেড়া আপনাদের সাথে। ভালো কথা, ঠিক আছে, বাউনবেড়া যেটা সরাইলি দেই। তা আমি যেহেতু সরেল অঞ্চলে সেই 1981 সন থেকে কাজ করতেছিলাম, মুফতি ফজলুল হক আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ইলেকশন করছি। এইবার সামনে যে ইলেকশন আইতেছে, এই ইলেকশন থেকে সরাইল থেকে ইলেকশন করার জন্য গতকাল মনোনয়ন দাখিল করেছি। ইনশাল্লাহ করছে 5 জন। হ্যাঁ, এখন কি আমি কি ওখান থেকে ইলেকশন করব? আপনাদের কি ওখানে ভোট আছে? সরাইল অঞ্চলে কেউ বিয়ে শাদী করেন নাই তো? কারো নানির বাড়ি মামার বাড়ি নাই তো? কারো খালার বাড়ি শাশির বাড়ি নাই তো? যদি থাকে তাইলে তাদেরকে বইলা আমার জন্য আপনারা কাজ করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।